গানের অনুষ্ঠানে তুমি যাও, আর সেই গান আর বাজনা শুনে তুমি কান দিয়া যখন শোনো, মনে যখন মজা লাগে, অশ্লীল গান শুনতে শুনতে তোমার কাছে মজা লাগে, এরে বান্দা বান্দি, কানের তখন গুনাহ হতে থাকে, তখন অন্তরে মজা পাওয়ার কারণে অন্তরের গুনাহ হতে থাকে। অন্তরে যখন গুনার আওয়াজ চলে যায়, অন্তরে গুনার একটা কালো দাগ, ইয়াতে বেশি পুঞ্জি পাট্টা করে লাভ নাই, সবই রাইখা চলে যাইতে হবে। বান্দা বান্দি গো, লক্ষ্য করো, কত মানুষের সুখ কোট ফালাইয়া সাদা কাপড়ের ভিতরে দুইটা কবরে শুইয়া গেছে, দাগ পড়ে যায়। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি, নবীজির অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর সকল মানব জাতিদেরকে লক্ষ্য করে প্রশ্ন করতেছেন। আল্লাহ মানব জাতিকে আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, হে মানুষ, কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করো? কোন কারণে আল্লাহর সাথে তুমি নাফরমানি করো? ও মানুষ, আমি তোমাকে দুনিয়ার জমিনে মানুষ বানিয়ে পাঠাইছি, তোমার যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এমনকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে বসবাস করার জন্য আমি তোমার জন্য সুযোগ করে রেখে দিয়েছি। তারপরে মানুষ কোন কারণে নাফরমানি করো? আল্লাহর সাথে কুফরি কেন করো? এই কথাটাই আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ মানব জাতি সহ পৃথিবীর সকল জ্ঞানী গুণী জিন জাতিদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করেন এইভাবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো? হে মানুষ, তোমরা সকলে মরা ছিলে, মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, জিন্দা করেছি। জোরে বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, হে মানুষ, তুমি মনে করো না তুমি মৃত ছিলে, সেখান থেকে আমি আল্লাহ জিন্দা করেছি, তুমি চিরকাল জীবিত থাকবে, এটা সম্ভব হবে না। আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দি, হে পুরুষ, হে নারী, তোমারে আমি আল্লাহ মৃত থেকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তুমি চিরকাল জিন্দা থাকবা দুনিয়ার জমিনে, সম্ভব হবে না। সুম্মা ইউমীতুকুম, অবশ্যই আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যুদান করব, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। ঠিক কিনা? জোরে। এরপর আল্লাহ বলেন মৃত্যুবরণ করার পরে
তুমি চিরকাল কবরে মৃত অবস্থায় থাকবা, এইটাও সম্ভব হবে না। কবর থেকেও আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করব। আল্লাহ বলেন তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমার জিন্দা করেছি। আবার জিন্দা করার পরে আমি আল্লাহ কিছুদিন তোমাকে দুনিয়াতে বসবাস করার সময় দিব, অতঃপর আমি আবার তোমাকে মৃত্যু দিয়ে দিব। মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে একদিন আবারও জিন্দা করব। কেন জিন্দা করব? সুম্মা ইলাইহি তুরজাউন। জিন্দা করবো এই জন্য তোমরা যেন তোমাদের ইলাহার দিকে, তোমার রবের দিকে, তোমার যিনি সৃষ্টি করছেন সেই রবের কাছে আসতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আমাদেরকে কে সৃষ্টি করছেন? আরেকটু জোরে কন। দেখেন 30 পারা কোরআন শরীফের 114 সূরার ভিতরে যেই সূরাটা প্রথম নাজিল হইছে, সেই সূরার প্রথম 5টা আয়াত নাজিল হইল। সেই প্রথম 5 আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে কেমনে কথা বলছে শুনেন। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, প্রত্যেকের আমলনামা পড়তে দেওয়া হবে। আল্লাহ বলেন প্রত্যেকের আমলনামা পড়ে বসবা, ওই রবের দরবারে জীবনে হিসাব দিতে হবে। এই সুবাদে আমাদের নবীকে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলি সবাই। হাবিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার ওই প্রতিপালকের নামে পড়ালেখা করুন, আপনি আপনার ওই প্রতিপালকের নামে পড়ুন, আপনি ওই আপনার প্রতিপালকের নামে জিকির করুন, আপনি ওই আপনার ওই প্রতিপালকের নামে আল্লাহকে স্মরণ করুন, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? এই জন্য আল্লাহ আমাদের নবীকে লক্ষ্য করে বলে, হাবিব আপনি ওই রবের নামে জিকির করবেন, আপনি ওই রবের কাছে ইস্তেগফার করবেন, আপনি ওই রবের কাছে যা চাওয়ার চাইবেন, আপনি ওই রবের কাছে যা বলার বলবেন, আপনি ওই রবের নামে কাজকর্ম আরম্ভ করবেন যেই রবে আপনাকে সৃষ্টি করছে। এর অর্থ হইল কিয়ামত পর্যন্ত সকল মুসলমান, সকল পুরুষ নারী একমাত্র যা পড়ালেখা করবে, যে কোনো কাজ করবে, সেটা একমাত্র আল্লাহর জন্য করবে। আর যেই কাজটা করবে না, আর যেই কাজটা করলে আল্লাহ রাজি হবে না, সেটাও আল্লাহর জন্যই করবে। কিনা জোরে কর। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আর বান্দীকে লক্ষ্য করে বলতে আছে কিরে দুনিয়ার মানব জাতিরা, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ বানাইয়া, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সাজানোর মতো সাজাইছি। বান্দারে চোখ দিয়ে দেখার জন্য চোখটা যেখানে লাগানোর দরকার, আমি আল্লাহ চোখ সেখানে লাগাইছি। চোখ যদি ফিরো লাগাই দিত, চোখ যদি পিঠে লাগাই দিত, তাহলে দেখতে গেলে পাঞ্জাবি খুইলে দেখন লাগলো।
আল্লাহ বলে বান্দা, আমি চোখ যেমন জায়গায় লাগাইলে তোর কোনো সমস্যা হবে না, তোর সুবিধা আর সুবিধা হবে। আমি এমন জায়গায় চোখ লাগাই দিয়েছি, আমি আল্লাহ যেখানে হাত লাগানোর দরকার সেখানে তোর জন্য হাত লাগাই দিয়েছি। কি গো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত ফল ফুল সহ গোশত আর মাছ আরো যত শাক সবজি ইত্যাদি যত খাবার দিলাম মজা ভোগ করার জন্য, প্রতিদিন জিহ্বা পাল্টানো লাগবে না রে বান্দা। এমন জিহ্বা আমি লাগাইছি রাতের বেলাও কাজ করে, দিনের বেলাও কাজ করে। স্বামী কিনলে 2 বছর পরে হারাইয়া যায়, ঠিক কিনা জোরে কর? হাত হারাইয়া যাও, জিহ্বা হারাইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চামচের মতো জিনিস যেভাবে হারায়া যায়, দেখছি হারায়া যায়, আমার দেওয়া জিহ্বাটা যদি তোর হারায়া যাইতো, আমার দেওয়া হাত যদি তোর হারিয়ে যেত, তাহলে তোর বড় কত অসুবিধা হইতো। এমন কবজা এমন ভাবে ফিট করে দিয়েছি, এইভাবে বাঁকা করার মতো, উপরের দিকে উঠানোর মতো, কোন জিনিস ধরার মতো, এরকম কবজা। ঠিক কিনা জোরে কর? আল্লাহু আকবার। ঘুমায় গেলে 2 হাত এইভাবে পড়ে থাকে, কিন্তু বস্তা উঠাইতে গেলে হাতে কেমন শক্তি আসে। যাতা ধৈরা বস্তার ধর ওড়ে এলা, ঠিক কিনা জোরে কর? আল্লাহু আকবার। গাড়ির মধ্যে এমন একটা রগ আর এমন একটা হাড্ডি ফিট করে দিলাম, তুই যদি 2 মনে বস্তা মাথায় লস, গার করে না তো ধরে যাতা দাও। ঠিক কিনা জোরে কর? আল্লাহু আকবার। কিন্তু ঘুমায় গেলে গার এইরকম নরম, গান নরম না, এইদিকে ঘুরে এইদিকে ঘুরে, কিন্তু 1 মন 1.5 মনের বস্তা যখন মাথাইল, গার পথ চলেন আসি আপনার লগে। এ সময় যদি গাড়ের বের হয়ে যেত গা, তাইলে আপনি বস্তা নিতে পারতেন? আল্লাহ বলে বান্দা, কেমন করে তুই নাফরমানি করো, আমি আল্লাহ রাব্বুল